হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, আপনারা দেখছেন অনামিকাস ভ্যারাইটি কিচেন। অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি ফিরনি বানানোর জন্য এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। তবে আপনারা বাসমতি চাল দিয়েও করতে পারেন বা ঘরে আমরা যে চালের ভাত রান্না করি সেই চাল দিয়েও এটা রান্না করতে পারেন। গোবিন্দভোগ চালের ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে, তাই আমি গোবিন্দভোগ চাল দিয়ে ফিরনিটাকে আজকে তৈরি করব। এখানে আমি এই চালটাকে 5-6 বার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এরকম একটা থালার মধ্যে চালটাকে ছাড়িয়ে জলটা শুকিয়ে নেব। দেখুন চালটা একদম ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সারে দিয়ে চালটাকে গুঁড়ো করে নেব। তবে একদম মিহি গুঁড়ো হবে না, সামান্য একটু দানা দানা থাকবে, সেরকমভাবে গুঁড়োটা করতে হবে। দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি। ফিরনির জন্য চালের গুঁড়ো একদম রেডি হয়ে গেছে। দেখুন একটু সামান্য কিন্তু দানা দানা আছে, একদম মিহি গুঁড়ো হয়নি। তো এইরকমই আমাদের দরকার। এইদিকে আমি ফিরনি করার জন্য দুধটা আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। আর ফিরনি তৈরি করার জন্য যতটা ঘন দুধ নেওয়া যাবে ফিরনির স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে। তো দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি, অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে এর স্বাদটা আরও ভালো আসে, তাই আমি গুঁড়ো দুধটা দিলাম। একটা ক্রিমি ভাব আসবে আর টেস্টটা অনেক ভালো আসে, তাই আমি এখানে গুঁড়ো দুধটা দিলাম। তবে আপনাদের হাতের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে আপনারা না দিলেও হবে। গুঁড়ো দুধটা 1 প্যাকেট আমি দিয়ে দিয়েছি। দিয়ে আর গুঁড়ো দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে তারপরে গুঁড়ো দুধটা দেবেন, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। তারপরে আমি দিয়ে দিলাম 1 চিমটি মতো কেশর দিলে ফ্লেভার এবং রং দুটোই ভালো আসে। কেশরের একটা নিজস্ব ফ্লেভার আছে এবং সুন্দর একটা কালারও আসে, তাই আমি 1 চিমটি মতো কেশর এখানে দিয়ে দিলাম। আর ফিরনির দুধটাকে কিন্তু ক্রমাগত নাড়তে হয়, কোনো রকম যেন সর না পড়ে দুধে। এরকমভাবে প্রথম থেকে ফিরনিটাকে শেষ পর্যন্ত নেড়ে যেতে হবে, নিচের দিকে যেন কোনো রকম লেগে না যায়। এবার আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ডাইরেক্ট দুধের মধ্যে এভাবে চালের গুঁড়োটা দিয়েছি। তবে আপনারা একটা আলাদা বাটিতে সামান্য পরিমাণ দুধ নিয়ে চালের গুঁড়োটা আগে গুলে নিয়ে তারপরে আপনারা দুধের মধ্যে দেবেন, তাহলে কোনো রকম আর দানা পাকার ভয় থাকবে না। তবে আমি ডাইরেক্ট চালের গুঁড়োটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি 2 মিনিট নাড়াচাড়া করার পরে এখানে আমার টেস্ট অনুযায়ী আমি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনারা যতটা পছন্দ করেন সেইভাবে বুঝে এখানে চিনিটা দেবেন। তো চালের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু একদমই নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নিচের দিকে লেগে যেতে পারে। এবার এটাকে আমরা ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করব। যেহেতু চিনি দিয়েছি, একটু চিনি থেকে জলটা ছাড়বে, তাই ভালো করে এটাকে এখন ঘন করে নিতে হবে। এরকমভাবে জাল দিয়ে এটা টেস্টটা খুবই ভালো আসে। যে কোনো শুভ অনুষ্ঠানে আপনারা এটা করতে পারেন, বাড়িতে কারো জন্মদিন হলেও করে দিতে পারেন বা কোনো পুজো পারপাসে ঠাকুরের ভোগেও এটা আপনারা করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি শেয়ার করলাম আজকে আমি, খুবই ভালো লাগে। এটা ছোট থেকে বড় সবার খুব পছন্দের একটা রেসিপি। দেখুন কেশর দেওয়ার কারণে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। এবার আমি এখানে এটা নামিয়ে দেব। জাস্ট সামান্য আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা অবশ্যই দেবেন, এলাচের ফ্লেভারটা ফিরনির মধ্যে খুবই ভালো লাগে। তো এলাচ গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর নিশ্চয়ই ঘনত্বটা বুঝতে পারছেন কতটা ঘনত্ব করে এটাকে নামাতে হবে। দেখুন খুব ভালো করে আমি, আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে আছে। আমি এভাবে ক্রমাগত কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি যেন কোনো রকম নিচের দিকে লেগে না যায়। আর কালারটা অসম্ভব সুন্দর এসেছে এটার কেশর দেওয়ার কারণে, কালারটা খুবই সুন্দর এসেছে। আর এলাচের ফ্লেভারটা ফিরনির মধ্যে খুবই ভালো লাগে। এলাচটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সার্ভ করে দেব। দেখুন হাতার মধ্যে কিন্তু যখন আমি বাটির মধ্যে দিচ্ছি হাতার মধ্যে খানিকটা লেগে থাকছে। এবার আপনারা ঘনত্বটা এভাবে বুঝে নিতে হবে এটা কতটা ঘনত্বের নামাতে হবে। তো এবার আমি এখানে বাটিতে সার্ভ করে দিচ্ছি। ফিরনি অ্যাকচুয়ালি মাটির পাত্রে সার্ভ করতে হয়, তো আমার হাতের কাছে মাটির পাত্র ছিল না, তাই আমি এই বাটির মধ্যেই
সার্ভ করেছি। আপনাদের হাতের কাছে থাকে আপনারা মাটির পাত্রে এটাকে সার্ভ করে দিতে পারেন। 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে সেট করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে এটা একদম পুরোপুরি সেট হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা থিকনেসটা কেমন হয়েছে, আর কালারটা অসম্ভব সুন্দর হয়েছে। ওপর থেকে আপনারা চাইলে একটু কেশর ছড়িয়ে ওটা সার্ভ করতে পারেন, তাতে দেখতে আরও বেশি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।